নমস্কার। ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব তা হলো বৃশ্চিক। আর এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করার জন্য রয়েছেন শান্তনু শাস্ত্রী। নমস্কার। নমস্কার। শান্তনুদা, প্রথমেই বৃশ্চিক রাশি সম্পর্কে কিছু জানবো। বৃশ্চিক হলো আমাদের কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত, জল দত্ত, স্থির প্রকৃতি, ঠান্ডা মাথার, ভীষণ বিচক্ষণ, কিন্তু অত্যন্ত ইমোশনাল আর ইগো প্রবলেম। এর কারণে এই দুটো বিষয়ের কারণে বৃশ্চিক কিন্তু তার কোয়ালিটিগুলোকে ইউটিলাইজ করতে পারেন না। কখনো কখনো অতিরিক্ত ইমোশনাল হয়ে যান, কিন্তু বৃশ্চিকের যে তীক্ষ্ণ বুদ্ধি সেটা কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট। বৃশ্চিকের মন সরাসরি অন্তর্মনের সঙ্গে সংযোগ স্থাপন করবার ক্ষমতা এটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের থাকে, যেটা অন্য কোনো রাশির মানুষের থাকে না। বৃশ্চিক চাইলে তার যে কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড এই দুটোর মধ্যে যে সিঙ্ক্রোনাইজেশন হতে পারে সেটা কিন্তু টোটালি নিজের ইচ্ছায় বৃশ্চিক করতে পারেন। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বহু আধ্যাত্মিক মানুষ, যোগী মানুষ, সাধক মানুষ এদেরকে আমরা দেখতে পাই, যারা ট্রুলি সাকসেসফুল এবং সাধন মার্গের তারা কিন্তু পথ খুঁজে পেয়েছেন। এ বিষয়ে জিজ্ঞেস করব যে বৃশ্চিক রাশির মানুষ যারা, তাদের মধ্যে আমরা শুনলাম আধ্যাত্মিক একটা দিক থাকে। তো বৃশ্চিক রাশির মানুষের মধ্যে আধ্যাত্মিক সবচেয়ে বড় শক্তি কি? বৃশ্চিকের আমরা যদি তিনটে কোয়ালিটি আইডেন্টিফাই করবার চেষ্টা করি, তাহলে হলো প্রথমটি দৃঢ়চেতা, দ্বিতীয়টি হলো অসীম আত্মবিশ্বাস, আর তৃতীয়টি হলো নিজেকে জানা, নিজের ক্ষমতাকে উপলব্ধি করা। এইগুলি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রদান করে এবং সরাসরি বৃশ্চিক কিন্তু কমিউনিকেট করতে পারে ইউনিভার্সের সঙ্গে। অত্যন্ত জেদি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা, এবং তাদের এই অতিরিক্ত জেদ, তাদের এই মেজাজ, সেটা তাদের কোনো কোনো সময় আধ্যাত্মিকতার পথে ঘাটতি এনে দেয়। কিন্তু তা সত্ত্বেও যেটাকে আমি পেতে চাইছি, আমি আত্মজ্ঞান উপলব্ধি করতে চাইছি এবং করেই ছাড়বো। যাই আমার সামনে প্রতিবন্ধকতা আসুক না কেন, সেই প্রতিবন্ধকতাকে আমি অতিক্রম করতে পারবো। এই কনসেপ্ট এটা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের মধ্যে থাকে এবং এটাই তাদের আধ্যাত্মিক শক্তি বা চেতনার মূল উৎস। আপনার কথা থেকে আমরা যেটা বুঝলাম যে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে একটা অস্বাভাবিক জেদ থাকে। তো এই জেদের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা বিষয় চলে আসে, একটা রাগ, একটা প্রতিশোধ স্পৃহা যেটাকে আমরা বলি। সেই রাগ বা তাদের যে প্রতিরোধ স্পৃহা, সেখান থেকে তাদের সরাবার জন্য আধ্যাত্মিক উপায় কি? বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই রাগ, জেদ, প্রতিশোধ স্পৃহা, এই বিষয়গুলি থেকে বেরিয়ে আসার একটা সিম্পল উপায় হলো প্রকাশ। প্রকাশ বলতে কি, আমার মনের মধ্যে তোমাকে নিয়ে ক্ষোভ বা খেদ তৈরি হয়েছে, দ্বিধা না করে, তুমি কি ভাবলে না ভাবলে অত বিচার বিশ্লেষণ না করে সরাসরি বলা যে ভাই, তোমার এই আচরণ আমার খারাপ লেগেছে এবং এটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। এর জন্য তুমি কি করবে করো, যদি নিজেকে শোধরাতে পারো ভালো, যদি শোধরাতে না পারো আমি চললাম, তুমি তোমার মতো থাকো। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, আমার দুই বন্ধু, একজনের নাম হচ্ছে মিথিলেশ আর একজনের নাম অতনু। দুজনে বিরাট বন্ধু। দুজনের মধ্যে অতনুর হচ্ছে বৃশ্চিক রাশি, মিথিলেশের সঙ্গে কিছু একটা ব্যাপার নিয়ে অশান্তি হয়েছে। ধীরে ধীরে ইগো প্রবলেমের কারণে দুজন টোটালি ডিফারেন্ট। তারপরে এদের দুজনের কমন ফ্রেন্ড হচ্ছে আমি। দুজনেই আমার কাছে দুজনের সম্পর্কে বহু কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে এবং প্রায় 1.5 বছর চলে যাওয়ার পরেও এরা কিন্তু এদের সম্পর্কে কথা বলা বন্ধ করেনি। ধীরে ধীরে মিথিলেশের বলা কমে এসছে, কিন্তু অতনু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। অনেকদিন পরে আমার একটা অদ্ভুত রিয়েলাইজেশন হলো, এই যে অতনু এই বন্ধুত্বের ব্যাপারটা থেকে বেরোতে পারছে না। ও কিন্তু কন্টিনিউয়াসলি চাইছে যে মিথিলেশ আসুক, আবার নতুন করে বন্ধুত্ব তৈরি করি, কিন্তু বলতে পারছে না। ধীরে ধীরে আরো কিছুদিনের মধ্যে মিথিলেশের কথাবার্তা একদমই বন্ধ হয়ে গেল। অতনু কিন্তু সেখান থেকে বেরোতে পারেনি, কন্টিনিউয়াসলি সেটা ওকে আরো ইরিটেট করছে যে মিথিলেশ কেন খোঁজ নিচ্ছে না। বেশ কিছুদিন পরে আমি একদিন দুজনকেই ডাকলাম, একটা ওই কফি শপে সিসিডিতে একটা ডাকলাম, এবং ডাকবার পরে তারা দুজনের দিকে দেখি মুখ ঘুরিয়ে রয়েছে। মিথিলেশ অতটা চিন্তা ভাবনা করছে না, কিন্তু অতনুর মুখটা কেমন যেন একটা থমথমে হয়ে রয়েছে। মিথিলেশ কথা বলছে, কফি খাবে, চলে যাবে, এরকম একটা মেন্টালিটি। তখন আমি আর কি যখন বললাম যে চলো আরেকবার বন্ধুত্ব শুরু করা যাক, যা হয়েছে হয়েছে, এমন কিছু বড় ব্যাপার হয়নি যার জন্য এত দিনের বন্ধুত্ব থেকে বেরিয়ে আসতে হবে। এইবার
এদের দুজনের মধ্যে যে এক্সপ্রেশন, দুজনের মধ্যে পরস্পরকে আপন করে নেওয়া, এতদিন যে কষ্ট পাচ্ছিল বলতে পারেনি, সেই কি এক্সপ্রেশন। কিন্তু এই এক্সপ্রেশনটা যদি আগেই হতো, আগেই যদি নিজের ভুল স্বীকার করতো, আগেই যদি খেদ হয়েছে সেটা প্রকাশ করতে পারতো, তাহলে কিন্তু আত্মা এত কষ্ট পেত না। মনে মনে রীতিমতো কষ্ট পাচ্ছে। আমাদের কাছে বহু ক্লায়েন্ট এসে বলেন, আমার তো বন্ধুত্ব ছিল, কিন্তু সেই বন্ধু আর কথা বলে না, ব্লক করে দিয়েছে। কোনো প্রেম নয়, রিলেশনশিপ নয়, কোনো প্রমিস নয়, কিন্তু বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব, সেটা চলে যাওয়াতে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন। বন্ধুত্বের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে যাই করুক না কেন বৃশ্চিক, মানসিক স্থিতি চাই, শান্তি চাই। আর এই শান্তি প্রাপ্তির রাস্তাই হচ্ছে আধ্যাত্মিকতা। এবং আধ্যাত্মিকতা প্রাপ্তির জন্য, আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্তির জন্য একটা স্টেবল লাইফস্টাইল চাই। আর সেটা যতক্ষণ বৃশ্চিক পাচ্ছেন না, ততক্ষণ কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ কষ্ট পেতেই থাকবেন। তাই বৃশ্চিককে আমি বলবো, আধ্যাত্মিক উন্নতি, আত্ম উন্নতি, তার জন্য একটাই বিষয় করতে হবে, সেটা হচ্ছে পিঠের মধ্যে চেপে ধরে রাখার দরকার নেই। যা কষ্ট হচ্ছে, যা শোক, সেটা প্রকাশ করো। যাকে প্রয়োজন তাকে বলো। নিজের মনের কথা যত উন্মোচিত করবে, ততই কিন্তু শান্তি, প্রকৃত শান্তির পথ খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ একটা কথা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম, বৃশ্চিক রাশির মানুষকে কিন্তু এক্সপ্রেসিভ হতে হবে, নিজের মনের কথা প্রকাশ করতে হবে। সেই প্রকাশ করা থেকে অনেক সমস্যার সমাধান হবে। আজ আমরা বৃশ্চিক রাশি নিয়ে জানলাম। আমরা আগামী দিনে আবারও ফিরে আসব কোনো নতুন রাশি বা আপনাদের কোনো নতুন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার। জয় মা আদি শক্তি। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা
এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে।